ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতে যারা জিন্দা অবস্থায় নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও দুনিয়ার উম্মতের দল, সমস্ত অবৈধ হারাম থেকে নিজেরে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন, আল্লাহর কাছেও বেড়ে যাবে। হারাম থেকে বাঁচো। আল্লাহ আদম নবীর তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুরু। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তোমার স্ত্রীকে নিয়া হাওয়াকে নিয়া তোমরা জান্নাতে থাকো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, মনে যা চায় ঘুরু আর খাও। খুব খেয়াল করিয়েন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। একটা গাছের দিকে ইশারা করে বললেন ওই গাছের কাছেও যাইবা না, যদি যাও সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। খুব খেয়াল করছেন আপনারা? আদম নবী জান্নাতে থাকবে, মনে যা চায় খাও। একটা গাছের দিকে ইশারা করে বললেন ওখানে যাবাই না। কেন? ওই গাছটার মধ্যে কি আগুন ছিল? না। গাছটা কি কাঁটাওয়ালা? না। গাছের ফলে কি বিষ? বলে না। ফলটা ভিটামিন যুক্ত, শরীরের জন্য ভালো। নিষেধ করলেন কেন? আল্লাহ বলেন আমি কিয়ামত পর্যন্ত একটা বিধান কায়েম করার জন্য নিষেধ করেছি। বাবারে যেমন বিধান দিয়েছি সন্তানেরও সে একই বিধান। ও দুনিয়ার আদম আদম সন্তান, ক্ষুধাও আছে, খানাও আছে, তবে কিয়ামত পর্যন্ত এই বিধান তোমাকে ফলো করে চলতে হবে যে খানা সব আমার আছে হালাল, সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে। খাওয়ার আগে চিন্তা করবা কোনটা আল্লাহর হুকুম আছে কোনটায় নাই।